আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, আমি আশা করি তোমরা সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো। তো আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের কোয়েশ্চেন নাম্বার 11তে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যেই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমরা জানো একাধিক বিষয় থাকে, মানে যে সেই বিষয়গুলো থাকে সেটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা, তারপর হচ্ছে এক্সক্লেমেটিভ সেন্টেন্স রূপান্তর করা। এই ধরনের একাধিক বাক্যের পরিবর্তন থাকে। তো আমরা বিগত ক্লাসগুলোতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা শেষ করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তারপর আমরা শেষ করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর তারপর আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটি প্রথম যে আমরা গুরুত্বপূর্ণ একটি চেঞ্জ সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করা যায়, ভাইস ভার্সা। আজকে এই টপিকস রূপে আমাদের আলোচনা থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, লেটস গেট স্টার্টেড। চলো আমরা শুরু করি। Affirmative to negative। তো আজকে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা আলোচনা করব। তো এই বিষয়টি আলোচনা করার আগে আমি তোমাদের কিছু কথা বলতেছি, তোমরা খুব মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আমার ক্লাসটি করবে, আশা করি তাহলে তোমরা উপকৃত হবে। ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য তোমাকে যে বিষয়টি জানতে হবে, প্রথমেই মনে রাখতে হবে বা গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে কাজটি করতে হবে, বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা লাগবে, কিন্তু কোনো অর্থে চেঞ্জ করা যাবে। দিস ইজ দ্য মেইন পয়েন্ট হেয়ার। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে এটা, এখানে যে বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করব, কিন্তু কোনো অর্থের পরিবর্তন করা যাবে না। সে ফর এক্সাম্পল, যদি বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়, তাহলে চেঞ্জিং সেন্টেন্স বা এখানে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ভাষায় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেটা এখানে আর হবে না। তাহলে এখানে যে জিনিসটি মনে রাখতে হবে যে বাক্যের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অর্থের অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থের পরিবর্তন না করে। এখানে নেগেটিভ করতে হবে, বাট অর্থের পরিবর্তন করা যাবে। দিস ইজ দ্য মেইন পয়েন্ট হিয়ার। এখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো স্টুডেন্ট বাক্যটি নেগেটিভ করে কিন্তু তার অর্থ চেঞ্জ হয়ে যায়, তাহলে চেঞ্জিং সেন্টেন্সের এই ফরম্যাটে এই বাক্যটি হবে না। আমি বিষয়টির একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। সে ফর এক্সাম্পল, মনে করো একটি অ্যাফার্মেটিভ বাক্য এমন রয়েছে, বশির is an honest
বয়। আচ্ছা, বাক্যটি কি লিখলাম? বশির ইজ অ্যান অনেস্ট বয়। বশির হচ্ছে একজন সৎ ছেলে, যার অর্থ, এখন স্বভাবতই অনেকেই নেগেটিভ করবে যদি আমি বলি বশির ইজ অ্যান অনেস্ট বয়, বশির হয় একজন সৎ ছেলে বা সৎ বালক, এই বাক্যটিকে তোমরা নেগেটিভ করো। অনেকেই হয়তো বা বাক্যটিকে নেগেটিভ করবে এভাবে যে, যদি বাক্যটি এভাবে নেগেটিভ করে যে বশির ইজ নট অ্যান অনেস্ট বয়। হ্যাঁ, আমি কি লিখলাম যে বশির ইজ অ্যান অনেস্ট বয়, বশির একজন সৎ ছেলে। তখন নেগেটিভ করলে স্টুডেন্টরা বা কেউ যদি করে বা করে এভাবে যে বশির ইজ নট অ্যান অনেস্ট বয়, বশির একজন সৎ ছেলে নয়। স্বাভাবিকভাবে বাক্যটি তো নেগেটিভ হয়েছে, কিন্তু এই ট্রান্সফরমেশনের ভাষায় বা চেঞ্জিং সেন্টেন্সের এই ফরম্যাটে বাক্যটি নেগেটিভ হয়নি, কারণ আমি বলেছি যে অর্থের পরিবর্তন না করে। তোমরা খেয়াল করো, বশির একজন সৎ ছেলে, তুমি বললা যে নেগেটিভ বশির ইজ নট এন অনেস্ট বয়, বশির একজন সৎ ছেলে নয়। তাহলে কিন্তু আমি বললাম বশির সৎ ছেলে, তোমরা বললা বশির সৎ ছেলে নয়, তাহলে কিন্তু অর্থে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি বলছি অর্থের পরিবর্তন না করে, কিন্তু এখানে অর্থের পরিবর্তন করা যাবে না। তার মানে দিস সেন্টেন্স ইজ রং হেয়ার, এই বাক্যটি এখানে ঠিক না। বাক্যটি কি হবে? কারেক্ট অ্যান্সার, আচ্ছা, আমাদের বলতে হবে যে বশির একজন সৎ ছেলে। যদি বাক্যটি আমরা অর্থটা এভাবে বলি, বশির একজন অসৎ ছেলে নয়, তার মানে কি বশির সৎ ছেলে, তাহলে বাক্যটি নিঃসন্দেহে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা বাক্যটি এভাবে লিখতে পারি, বশির ইজ নট যেহেতু অনেস্টের আগে তোমরা জানো অনেস্টের আগে এন হয়, আর অনেস্টের বিপরীত শব্দ হবে ডিসঅনেস্ট, তাহলে তখন এটার আগে হবে আর্টিকেল এ, ডিসঅনেস্ট। দেখো বাক্যটির অর্থ কি হলো? বশির ইজ অ্যান অনেস্ট বয়, বশির একজন সৎ ছেলে। তার কারেক্ট অ্যান্সার হবে বশির ইজ নট আ ডিসঅনেস্ট বয়, বশির একজন অসৎ ছেলে নয়। তাহলে বশির অসৎ ছেলে নয়, তার মানে বশির সৎ ছেলে। ঠিক আছে? তাহলে বশির ইজ অ্যান অনেস্ট বয়, বশির ইজ নট অ্যান অনেস্ট বয়, বাক্যটি ভুল। বাক্যটি হবে বশির ইজ নট এ ডিসঅনেস্ট বয়, এখানে হবে বশির একজন অসৎ ছেলে নয়। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ট্রান্সফরমেশনের নেগেটিভ আসলে কিভাবে হবে। হ্যাঁ, অর্থের পরিবর্তন না করে বাক্যটি নেগেটিভ করতে হবে। আজকে তাহলে যেহেতু ট্রান্সফরমেশনের নেগেটিভ বাক্যটি হলো, আমরা আজকে তারপরে এখন নিয়ম আছে কিভাবে নিয়ম ধরে বাক্যগুলো নেগেটিভ করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে মাইন্ড ইট হেয়ার, এখানে একটি জিনিস মনে রাখতে হবে, অর্থের পরিবর্তন না করে। প্রত্যেকটি বাক্য যখনই নেগেটিভ করবো অর্থে চেঞ্জ করা যাবে। যদি অর্থে চেঞ্জ হয়ে যায় নেগেটিভ হলো, এখানে এই বাক্যটি আর হবে না। ঠিক আছে? আই থিঙ্ক দিস topic has been clear to you. Now I would like to give you a couple of rules and examples. If I give the examples and rules, and if you follow the examples and rules, I think that will be clear to you. তোমরা ক্লাস 7-এ বা বিগত ক্লাসগুলোতে হয়তো বা এই বিষয় নিয়ে তোমরা আলোচনা ছিল বা তোমরা করেছো। তো এই টপিকসটা যেহেতু ক্লাস 8-এও রয়েছে, তাই আমরা আবার বিষয়টি আলোচনা করছি। অ্যাফার্মেটিভ, সে ফর এক্সাম্পল আমরা একটি বাক্য লিখি, আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি,
অথবা আরেকটি বাক্য দেখো, only the brave can achieve only the brave can achieve this. আচ্ছা দেখো বাক্যটি কি লেখা হলো, আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস। আল্লাহ একাকী আমাদের রক্ষা করতে পারে, আল্লাহ একাই আমাদের রক্ষা করতে পারে। এখানে কি পয়েন্ট হচ্ছে, মেইন ওয়ার্ড হচ্ছে অ্যালোন। দ্বিতীয় বাক্যটি দেখো, অনলি দ্য ব্রেভ ক্যান অ্যাচিভ দিস। শুধুমাত্র সাহসী যারা, শুধু সাহসীরাই ক্যান পারে অ্যাচিভ অর্জন করতে দিস ইহা। এখানে কি ওয়ার্ড বা মূল ওয়ার্ড যেটা আমাদের দরকার, অনলি। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকে, হ্যাঁ, এবং যা দ্বারা আল্লাহ অথবা ব্যক্তিকে বোঝায়, তখন কি হবে, যদি অ্যালোন থাকে বা অনলি থাকে, যে অ্যালোন অথবা অনলি দ্বারা যদি আল্লাহকে বোঝায়, আল্লাহকে বোঝায় অথবা কোনো ব্যক্তিকে বোঝায়, এখানে বোঝায় দ্য ব্রেভ, এখানে বোঝায় আল্লাহকে। তাহলে অনলি বা অ্যালোন যদি দ্বারা যদি আল্লাহ বা ব্যক্তিকে বোঝায়, বাক্যের শুরুতেই হবে নান বাট। কি হবে, নান বাট। বাক্যের শুরুতে নান বাট এমন একটি ওয়ার্ড, যে নান বাট মানে ওয়ার্ডটি বাক্যের শুরুতে ব্যবহার হবে। তো নান বাট আল্লাহ ক্যান সেভ আস। আমি কি বললাম, যে আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস, আল্লাহ একাই আমাদের সাহায্য করতে পারে। তো অ্যালোনের জায়গায় হবে নান বাট, এবং নান বাট বাক্যের শুরুতেই হবে, সবসময় নান বাট বাক্যের শুরুতে হবে। অ্যালোন অথবা অনলি যেটাই থাকুক সেটা উঠে যাবে, এখানে অ্যালোন উঠে যাবে, অ্যালোন উঠে বাক্যের শুরুতেই হবে নান বাট। তাহলে অ্যালোনের পরিবর্তে হলো নান বাট। হ্যাঁ, তাহলে কি হবে, নান বাট আল্লাহ ক্যান সেভ আস। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কেউই আমাদের সাহায্য করতে পারে না বা রক্ষা করতে পারে না। এখানে বলছে আল্লাহ একাই আমাদের রক্ষা করতে পারে। আমি পরের বাক্যটি লিখলাম, আল্লাহ ব্যতীত কেউই আমাদের রক্ষা করতে পারে না। তার মানে কে পারে, আল্লাহই পারে। তাহলে এখানে বাক্যটি নেগেটিভ হয়েছে, তোমরা দেখো অর্থের চেঞ্জ হয়নি। এবং তাহলে যে জিনিসটা মনে রাখতে হবে, অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় বা আল্লাহকে বোঝায়, এখানে আল্লাহকে বোঝাইছে, তাই বাক্যের শুরুতে নান বাট হবে। দ্বিতীয় বাক্যটি আমরা দেখে কি লেখা আছে এখানে, অনলি দ্য ব্রেভ ক্যান অ্যাচিভ দিস। শুধুমাত্র সাহসীরাই এটা অর্জন করতে পারে। তাহলে যদি সাহসীরাই, এখানে অনলি দ্য ব্রেভ মানে সাহসীরা, মানে সাহসী ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, এখানে অনলি দ্বারা সাহসী ব্যক্তিদের বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে হবে নান বাট। কি হবে, নান বাট। নান বাট, এ অনলি উঠে গেল, অনলির পরিবর্তে হলো নান বাট। ঠিক আছে, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ ক্যান অ্যাচিভ দিস। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, নান বাট দ্য ব্রেভ ক্যান অ্যাচিভ দিস। সাহসীদের ছাড়া কেউই এটা অর্জন করতে পারে। এখানে বলা আছে শুধু সাহসীরাই পারে, সাহসীদের ছাড়া কেউই পারে না, তার মানে সাহসীরাই পারে।
এখানেও দেখা যায় বাক্যের অর্থের পরিবর্তন হয় নাই, কিন্তু বাক্যটি নেগেটিভ হয়েছে। তাহলে আমাদের এখানে কি পয়েন্ট বা মূল কথা যেটা, সেটা হচ্ছে যে যদি অনলি বা অ্যালোন দ্বারা আল্লাহকে বোঝায় বা ব্যক্তিকে বোঝায়, তখন বাক্যের শুরুতেই নান বাট হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, সেই কথা লেখা আছে নোট ডান দিকে, অনলি বা অ্যালোন থাকে এবং তা যা দ্বারা আল্লাহ বা ব্যক্তি বোঝায়। হ্যাঁ, বুঝালি তখন কি হবে? হ্যাঁ, তখন বুঝাবে, তখন হবে নান বাট। তখন কি হবে? তখন হবে কি নান বাট। নান বাট। ওকে, এবার আমরা দ্বিতীয় নিয়মটিতে চলে যাচ্ছি। স্যার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। কত এটা দেবেন? I have only a mobile phone. আচ্ছা, অনলি দ্বারা বস্তু বোঝালে অনলি ওঠে ওই স্থানে নাথিং বাট। বাস, দেখো দ্বিতীয় বাক্যটি, আই হ্যাভ অনলি এ মোবাইল ফোন বা মোবাইল সেট। আচ্ছা, এখানে বাক্যটির অর্থ খেয়াল করতে হবে। আই হ্যাভ অনলি আ মোবাইল সেট, আমার শুধুমাত্র একটি মোবাইল সেট আছে। এখানে অনলি দ্বারা একটি বস্তুকে বোঝাচ্ছে। যদি প্রশ্ন করা হয় তোমার শুধুমাত্র কি আছে, তখন বলা হবে যে আমার শুধুমাত্র একটি মোবাইল সেট আছে। এটা হচ্ছে একটা বস্তু। আচ্ছা, তাহলে নোটটা ডানে লেখা আছে, অনলি দ্বারা বস্তু বোঝালে অনলি ওঠে ওই স্থানে, যেখানে অনলি থাকবে ওই জায়গায় নাথিং বাট বসে। অর্থাৎ অনলি উঠে গিয়ে সেই জায়গায় নাথিং বাট বসে। যদি বস্তু বোঝায়, তাহলে আই থিঙ্ক দিস ওয়ান ইজ ভেরি ক্লিয়ার টু ইউ, যে আই হ্যাভ অনলি এ মোবাইল সেট, আমার শুধুমাত্র একটি মোবাইল সেট আছে। তাহলে এখানে অনলি উঠে যাবে, অনলি উঠে এখানে হবে নাথিং বাট। আই হ্যাভ নাথিং বাট আ মোবাইল সেট। হ্যাঁ, মুশফিকা মেহজাবিন মেঘলা, এত নাম লাগে মুশফিকা লিখতে। আচ্ছা, আর নাম কি নাম? মুশফিকা। মুশফিকা মেহজাবিন মেঘলা, মুদি বলে দেবেন। আচ্ছা, মুশফিকা মেহজাবিন মেঘলা। যে প্রিয় শিক্ষার্থী, একজন স্টুডেন্টের জন্য একটা নোটিশ রয়েছে। সেটা হচ্ছে দুজন স্টুডেন্ট, একজনের নাম হচ্ছে মুশফিকা মেহজাবিন মেঘলা। তোমার নামটা অনেক বড়, এত বড় নাম দেওয়া দরকার নেই, ছোট একটি নাম দাও মেঘলা। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, তোমার রুল নাম্বারটা দেওয়া লাগবে। মেঘলা রোল নাম্বার। তোমার রুল নাম্বারটা নেই, নাম আছে। তো এই নাম দিয়ে আসলে আমরা টেস্ট করতে পারি না। আসলে তোমার জান্নাতুল ফেরদৌস নেহা, আরেকটি স্টুডেন্ট রয়েছে জান্নাতুল ফেরদৌস নেহা। জান্নাতুল ফেরদৌস নেহা এবং মুশফিকা মেহজাবিন মেঘলা, এই দুজনকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা নামের সাথে নামটা প্রয়োজনে ছোট করে নিয়ে আসো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার নামের পাশে রুল নাম্বারটা লিখে দাও। ফাতেমাতুল জোহরা তাসনিম। হ্যাঁ, আরেকটি মেয়ে রয়েছে, সেটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা তাসনিম। আচ্ছা, এত নাম বড় এত বড় নামের আসলে প্রয়োজন নেই। আমাদের যে মূল বিষয়টি, তোমাদের রুল নাম্বারটা দরকার। ছোট্ট একটি নাম দিলে হবে, যেমন
যেমন আছে ফাতেমাতুজ জোহরা, শুধু ফাতেমা লিখে সামনে রোল নাম্বারটা লিখে দাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তুমি আসলে কোন শাখায় পড়ো। তারপর বারাকাতুল্লাহ আবুল মজিদ। বারাকাতুল্লাহ আবুল মাজিদ, যে স্টুডেন্টটি রয়েছে, তোমারও রোল নাম্বার দেওয়া নেই, তুমি তোমার কাইন্ডলি রোল নাম্বারটা অ্যাড করে নাও। আর এত বড় নাম দেওয়া যাবে না। হ্যাঁ, আর তোমাদের, হ্যাঁ, তোমরা আসলে একটা জিনিস মনে হয় একটু ভুল করো, তোমরা অনেক বড় নাম দাও। এখানে এত বড় নামের দেওয়া দরকার নেই, ছোট্ট একটা নিক নাম দিয়ে দিবা, যেটা ছোট নামটি, এবং পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার রোল নাম্বারটা দিতে হবে, বয়েজ এবং গার্লস, এটা রোল নাম্বারটা দিলে আমাদের সুবিধা হয়। আর অনেকেরই এটা বলে দেয়, অনেকের মোবাইলের মডেল নাম্বার আছে হ্যাঁ, কিন্তু roll number আমরা ইতিমধ্যেই এই বিষয়টি আসলে আমাদের সম্মানিত টিচার আগে বলেছিল, আমি আবারও বলছি, তোমরা আসলে অনেকে মোবাইলে মডেল নাম্বার দাও, আসলে প্রো প্রো যেমন সে ফর এক্সাম্পল গ্যালাক্সি 10, প্রোকো, এরকম বিভিন্ন কারসর থেকে কারসর বুঝা ডিলিট করে হ্যাঁ, ওই যেখানে তোমরা ওই মোবাইল নাম্বারটা লেখো, ওখানে কার্সর দিয়ে ওইটা মুছে তোমরা সেখানে তোমার নাম এবং তোমার রোল নাম্বারটা লিখে দাও। তোমরা মোবাইলে মডেল নাম্বারটা লেখো না, আসলে মডেল দিয়ে বোঝা যায় না এটা আসলে কোন স্টুডেন্ট এই মোবাইল চালাচ্ছে। এটা আমরা আগে বলেছি, বিভিন্ন ক্লাসে বলা হচ্ছে, আমারও আমার ক্লাসে বলে দিলাম, গত ক্লাসে আমাদের শফিউদ্দিন স্যার বলেছিল, কিন্তু তোমরা আসলে অনেকে বিষয়টা খেয়াল করছো না, আমার মনে হয় তোমাদের খেয়াল করা দরকার। তোমরা অবশ্যই মোবাইল নাম্বার, মোবাইলে মডেল না লিখে তোমাদের নামটা এবং রোল নাম্বারটা দিয়ে দাও, তাহলে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা ক্লাস করতেছো, অথচ আমরা জানতেছি না কোন স্টুডেন্ট ক্লাস করতেছে। নাম সেটিং না করতে পারলে স্কুলে এসে হ্যাঁ, আর আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট, যে যদি তোমরা এটা সমস্যা ফেস করো বা নাম সেটিং করতে না পারো, তখন তোমরা স্কুলে এসে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাও, তোমরা নাম রুল সেটিং করে নিয়ে যাও, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এই বিষয়ের কথা। এখন আমরা পড়ায় ফিরে আসি। আচ্ছা, যে কথা বলছিলাম যে আই হ্যাভ অনলি এ মোবাইল সেট, আমার শুধুমাত্র একটি মোবাইল সেট রয়েছে, এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে অনলি বস্তুর জায়গা হবে নাথিং বাট, তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং বাট আ মোবাইল সেট, আমার একটি মোবাইল সেট ছাড়া কিছুই নেই, তার মানে একটি মোবাইল সেটই রয়েছে। ওকে, তাহলে বস্তু বোঝায়। দ্বিতীয় অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ আরেকটি নিয়ম আমরা দেখব, যারা যারা ইজ অনলি 6। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা বাক্যটি এরকম থাকে, যারা ইজ অনলি 6, যারা বয়স শুধু 6 বছর, এখানে অনলি দ্বারা বয়স বোঝাচ্ছে। দেখো, এখানে অনলি দ্বারা বস্তু বোঝায়, তাই নাথিং বাট, এখানে আবার একই অনলি এখানে বয়স বোঝাচ্ছে। যদি অনলি দ্বারা বয়স বোঝায় বা সংখ্যা বোঝায়, তখন কি হবে তোমরা জানো? অনলি দ্বারা, হ্যাঁ, অনলি দ্বারা বয়স বয়স বা সংখ্যা বোঝালে অনলি ওঠে, অনলি ওঠে ওই স্থলে, মানে যেখানে অনলি উঠবে সেই জায়গায়, ওই স্থলে, নট মোর দেন। অনেকে দেন বানানটা ভুল করো, নট মোর দেন, THAN হবে, কিন্তু আমরা পরীক্ষার খাতায় দেখি অনেকে নট মোর দেন THEN দেয়, এখানে ই হবে না, এখানে এ হবে, নট মোর দেন, অথবা নট লেস দেন THAN হবে। ওকে, দেন হবে THAN, এটা মনে রেখো, হ্যাঁ, মাইন্ড ইট। তাহলে দেখো কি হলো, যারা ইজ অনলি 6, যারার বয়স শুধুমাত্র 6 বছর, তাহলে এখানে 6 দ্বারা বয়স বোঝাচ্ছে। তাহলে যদি অনলি দ্বারা বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে কি হবে? নেগেটিভ বাক্যে হবে যারা, যারা ইজ অনলি ওট হবে নট মোর দেন, নট মোর দেন 6। হ্যাঁ, তাহলে অনলি ওট হবে নট মোর দেন, দেখো THAN। তো যারার বয়স শুধুমাত্র 6 বছর, যারা ইজ নট মোর দেন 6, যারা আসলে 6 এর বেশি না, তার মানে যারা বয়স কত? 6 বছর।
এখানে যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে যে অনলি বস্তুর বয়সের ক্ষেত্রে নট মোর দেন হবে বা নট লেস দেন। এখানে অনেকে বলতে পারে যে স্যার আমরা এখানে কি নট মোর দেন বসাবো না নট লেস দেন বসাবো? হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে এখানে নট মোর দেন এর জায়গায় নট লেস দেনও বসাতে পারো। নট মোর দেন বা নট লেস দেন যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারো। ইট ডিপেন্ডস আপ টু ইউ, এটা তোমাদের উপর নির্ভর করে, তবে বাক্যটি শুদ্ধ হবে, কারেক্ট হবে। হ্যাঁ, অর্থটা কি আসবে? যারার বয়স শুধুমাত্র 6 বছর, যারার বয়স 6-এর চেয়ে বেশি না, ইজ নট মোর দেন 6, অর্থাৎ যারা বয়স 6 বছরের চেয়ে বেশি না, তার মানে 6 বছরই। যদি লেস দেন দিত তাহলে কি হতো? যারা ইজ নট লেস দেন, সে ফর এক্সাম্পল এখানে মোরের জায়গায় দেওয়া আছে লেস। হ্যাঁ, মনে করো কেউ কোন স্টুডেন্ট লেস ব্যবহার করলো, LESS। যারা ইজ নট লেস দেন 6, যারা 6-এর কম না, তার মানে 6 বছর। একটা হচ্ছে 6-এর বেশি না, তাও 6 বছর, আর 6-এর কম না, তাও 6 বছর, মানে অর্থ কিন্তু একই আসছে। ঠিক আছে? তাহলে অনলি বা অ্যালোন এর এই বিষয়টি নিয়ে আমরা 3টি নিয়ম ইতিমধ্যে বলেছি, আমরা একটু আবার রিভাইজ দিতে চাই। প্রথম বলা হয়েছে অনলি বা অ্যালোন দ্বারা আল্লাহ বা ব্যক্তি বোঝালে বাক্যের শুরুতেই নানবাটের কথাটা বাক্যের শুরুতেই হবে, এটা মনে রাখতে হবে। আর যদি আল্লাহ বা ব্যক্তি বোঝায়, আর যদি অনলি দ্বারা বস্তু বোঝায়, সেক্ষেত্রে নাথিং বাট হবে। নাথিং বাট কোথায় হবে? যেই জায়গায় অনলি আছে সেই জায়গায় নাথিং বাট। ওকে। আর যদি অনলি দ্বারা বয়স বোঝায় বা সংখ্যা বোঝায়, সেক্ষেত্রে অনলি যেখানে আছে সেই জায়গায় ওখানে অনলি ওঠে, ওই স্থলই নাথিং বাট নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। আশা করি অনলির যে 3টি নিয়ম রয়েছে এই নিয়মটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরো কিছু নিয়মের নিয়ে আলোচনা করতে চাই। যেমন একটি বাক্য, স্টুডেন্টস মাস্ট obey their teachers. দেখো এখানে একটি ওয়ার্ড, যে ওয়ার্ডটি দিয়ে আমাদের নিয়মটা ধরতে হবে যে স্টুডেন্টস মাস্ট অবে দেয়ার টিচার্স। স্টুডেন্টরা অবশ্যই তাদের টিচার্সদেরকে বা তাদের শিক্ষকদেরকে মানে মান্য করবে। স্ক্রিনশট দিয়েছেন? আচ্ছা, না দেন না, দেখেন। আচ্ছা, তাহলে এখানে যে কি ওয়ার্ড হচ্ছে মাস্ট, যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে এখানে আমরা নিয়মটা লিখছি, মাস্ট থাকলে মাস্ট ওঠে। কলমগুলো ভালো না। মাস্ট থাকলে মাস্ট ওঠে, ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। প্লাস বাকি অংশ। আচ্ছা, নিয়মটা এখানে লেখা আছে, তারপর আমরা উদাহরণে যাব। মাস্ট থাকলে, হ্যাঁ, মাস্ট ওঠে। যদি মাস্ট থাকে কি হবে? মাস্ট উঠে যাবে। মাস্ট ওঠে, ক্যান নট বাট বসবে, অথবা ক্যান নট হেল্প বসবে। ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি করবে। আচ্ছা, তাহলে মাস্ট উঠে গিয়ে যেমন স্টুডেন্টস মাস্ট অবে দেয়ার টিচার্স, ছাত্রছাত্রীরা অবশ্যই
তাদের শিক্ষকদেরকে সম্মান করবে বা মান্য করবে। হ্যাঁ, তাহলে এখানে যেটা থাকবে স্টুডেন্টস, স্টুডেন্টস মাস্ট থাকলে কি বলেছিলাম, মাস্ট ওঠে ক্যান নট বাট, আমরা এখানে বলতে পারি স্টুডেন্টস ক্যান নট বাট, ক্যান নট বাট, মাস্ট ওঠে ক্যান নট বাট হবে। তারপরে বাকি অংশ অবেই, অবে দেয়ার টিচার্স। ছাত্রছাত্রীরা অবশ্যই ছাত্রছাত্রী তাদের শিক্ষকদের মান্য না করে পারবে না, মানে তাদের মান্য করতে, এটা নিয়ম। অথবা আমরা আরেকটা লিখতে পারি স্টুডেন্টস ক্যান নট বাটের জায়গায় যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, ক্যান নট হেল্প, হেল্প বসালে মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এখানে হেল্প বসালে অবের সাথে আইএনজি দিতে হবে, অবেইং। obeying their আচ্ছা, তাহলে যে নিয়মটি হলো মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট বসালে আর কোনো পরিবর্তন লাগবে না, জাস্ট ক্যান নট বাট বসে in place of must you have to use cannot but, other word of the sentence will be same. আর if you use cannot help, in that cases you have to use verb plus ing. যদি cannot help ব্যবহার করো তাহলে ভার্বের সাথে ing ব্যবহার করতে হবে, আর যদি cannot help না বলে শুধু cannot but ব্যবহার করো তাহলে শুধু but ব্যবহার করলে হবে। তাহলে দেখো নিয়মটি কি, স্টুডেন্ট মাস্ট obey their teachers, স্টুডেন্টস cannot but obey their teachers, অথবা স্টুডেন্টস cannot help obeying their teachers। যে নিয়মটি লেখা আছে মাস্ট থাকলে মাস্ট হয়ে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। আজকে আমরা চারটি নিয়ম নিয়ে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী। আমরা এটা ধারাবাহিক ক্লাস, আগামী ক্লাসে আমরা চেষ্টা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই বিষয়টি তোমাদেরকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য। তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে সময় মতো ক্লাস উপস্থিত থাকবে এই আশা করি। আর আজকে যে নিয়মটি করানো হলো সেই নিয়মের আলোকে যে এক্সারসাইজে যে প্র্যাকটিস হয়েছে সেগুলি করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।